বলছে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পেথস অ্যান্ড এলিস টিল হি রিচ দ্য অল মার্ট হার্ট। সে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল কোথায়? ফার ইন সার্চ, অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরি করতো। কিসের খোঁজে? সার্চ মানে কি খোঁজা, কিসের খোঁজে? অফ ক্লাউডস, মেঘের খোঁজে ঘোরাঘুরি করছিল। ডাউন ওয়াইন্ডিং পেথ, ওয়াইন্ডিং পেথ মানে কি? আঁকা বাঁকা রাস্তাকে আমরা বলবো ওয়াইন্ডিং প্যাথ। ওয়াইন্ডিং মানে কি? আঁকা বাঁকা। বলছে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে ও ঘোরাঘুরি করছিল। অ্যান্ড এলিস, এলিস মানে কি? গলি। শহরে বা টাউনে বা গ্রামে দেখতে পাবে অনেক গলি দেখতে পাবে, সেই গলির মধ্যে দিয়ে ও খোঁজাখুঁজি মেঘের খোঁজ করছিল। কিসের? মেঘের খোঁজ করছিল। টিল হি রিচড, যতক্ষণ না পৌঁছালো কোথায়? দ্য ওল্ড মাড হাট, বলছে একটা পুরনো মাটির তৈরি কুড়ে ঘরের কাছে পৌঁছানোর কথা বলেছে। রিচড মানে কি? পৌঁছানো, এখানে ভার্ব রিচ, ঠিক আছে। আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত। ওয়ান্ডারেড মানে কি? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ক্লাউডস মানে কি? মেঘ। আর কি বলেছে? ওয়াইন্ডিং মানে কি? আঁকা বাঁকা। পথস মানে কি? রাস্তা বা ওয়ে, ঠিক আছে। এবার চলে যাব দেয়ার, সেখানে হি টার্ন অন টু দ্য ডার্ট ট্রাক। ডার্ট ট্রাক মানে কি? কাদার রাস্তা বা ধুলোর রাস্তা। আমরা কখনো কখনো গ্রাম অঞ্চলে দেখতে পাই কিছু কিছু রাস্তা আমরা রাস্তা তৈরি করি না, অটোমেটিক হাঁটার ফলে রাস্তা তৈরি হয়ে যায়। ওই রাস্তাকে বলবো আমরা ডার্ট ট্রাক। দেখবি ওই রাস্তাতে অটোমেটিক রাস্তা তৈরি হয়ে যাবে এবং রাস্তাতে প্রচুর পরিমাণে কি থাকে? ধুলো থাকে, তো ওটাকে আমরা বলবো ডার্ট ট্রাক। যখন ছেলেটা ঘুরলো সে কি দেখতে পেল? টু দা ডার্ট ট্রাক, বলছে একটা ধুলোর রাস্তা লক্ষ্য করলো। সে দেখতে পেয়েছিল এ গ্রেস কাটার। গ্রেস কাটার মানে কি? যে ঘাস কাটে তাকে আমরা বলবো গ্রেস কাটার। গ্রেস মানে কি? আমরা জানি ঘাস, যে ঘাস কাটে তাকে আমরা বলবো গ্রেস কাটার। কামিং, আসতে দেখলো কোথা থেকে? ফ্রম দ্য আদার ডিরেকশন। আমি যদি এদিকে রতনপুরে যাই তাহলে রতনপুর থেকে যারা আসবে তাদেরকে বলবো আদার ডিরেকশন। হি কামিং ফ্রম আদার ডিরেকশন, নাইম কামিং ফ্রম আদার ডিরেকশন মানে আমার দিক থেকে আদার ডিরেকশন মানে অন্য দিক থেকে আসছে। বোঝা গেল? এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। বলছে বান্ডেল মানে কি? বোঝা। বলছে একটা বোঝা নিয়ে আছে। কি নিয়ে আছে? বোঝা নিয়ে আছে। এ বান্ডেল অফ ফ্রেশলি গ্রেস কাটার, বলছে কি? বান্ডেল মানে কি? কি বললাম? বোঝা। ফ্রেশলি, ফ্রেশলি মানে কি? তোরতাজা। ফ্রেশলি মানে কি? তোরতাজা। কাট গ্রাস, ও কি করেছে? তোরতাজা ঘাস কেটেছে। আমরা যখন ঘাস কাটতে যাই তখন আমরা কি দেখি? যে ঘাসটা ভালো তোরতাজা সেই ঘাসটা কাটি আমরা। মরা ঘাস কাটি? মরা ঘাস কাটি না। তো বলছে কি? ওই তোরতাজা ঘাসের একটা বান্ডেল করেছিল, ব্যালেন্স অন হিজ হেড। দেখবি গ্রামের কিছু কিছু মেয়ে আছে মাথায় করে খাবার নিয়ে যায়, মাথায় করে কলসিতে করে জল নিয়ে, ও যদি মাথায় একবার রাখে ওই এক চান্সে 5 কিলোমিটার হেঁটে চলে যাবে, কিন্তু ওটা ধরবে না, কলসটা আর ধরবে না। দেখেছিস? মাথায় করে বইতে মাথায় করে কলসে করে জল নিয়ে যাবে, আবার কোলে একটা বাচ্চা, হাতে খাবার, আর মাথায় কি থাকে? জল থাকে। এই যে তিনটা জিনিসকে একসঙ্গে ক্যারি করা, ও জানে যে আমাকে হাত দিতে হবে না, জলটা পড়বে, কলসিটা মাথা থেকে পড়বে না। ঠিক তেমনি ভাবে ব্যালেন্স করে কি রেখেছিল? এখানে ঘাসের বোঝাটা রেখেছিল। ঠিক আছে? কে রেখেছিল এখানে ঘাসের বোঝাটা? গ্রাস কাটার। মনে রাখবে, যে ঘাস কাটতে গেছিল তাকে বলবো আমরা কি ইংরেজিতে? গ্রাস কাটার। হ্যাঁ। হি স্টপড, সে দাঁড়িয়ে পড়লো। দ্য ম্যান, হ্যাঁ, একজন মানুষের সামনে। কে দাঁড়িয়ে পড়লো? গ্রাস কাটার দাঁড়িয়ে পড়লো, একজন মানুষকে দেখে দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড আস্কড, ওই মানুষটিকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? বলছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি যেখান থেকে আসলে সেখানে তুমি কি মেঘ দেখতে পেয়েছো? বোঝাতে পারছি? গ্রাস কাটার কাকে জিজ্ঞাসা করছে? রাস্তায় যে মানুষটাকে দেখতে পেয়েছে তাকে বলছে। বলছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি যেখান থেকে আসলে সেখানে কি তুমি মেঘ দেখতে পেয়েছো? ক্লাউডস, মেঘ। মানুষটি বলবে মেঘ, ও কিন্তু চমকে যাবে, স্বাভাবিক ব্যাপার।
তোর যদি একটা ছাগল হারিয়ে যায়, তখন আমি আমার পাড়াতে এখানে এই মাঠে আমি ছাগল চড়াতে দিয়েছি, ছাগলটা হারিয়ে গেলে আমি অবশ্যই রতনপুর যাব, রতনপুর গিয়ে তোদের পাড়া থেকে জিজ্ঞাসা করবো যে কিরে ভাই আমার এখানে ছাগল আসতে দেখেছিস কি, তখন তুই কি অবাক হবি কি হবি না? ছাগল হারিয়ে যায় আমরা জানি, খুঁজলে পেয়ে যাওয়া যায়। কিন্তু যখন আমি তোকে গিয়ে বলবো এই ভাই তুই মেঘ দেখেছিস এখানে আসতে তোদের এদিকে, তখন তুই চমকিবি না, অবাক হবি না যে এ নিশ্চয়ই পাগলা হয়ে গেছে, নাহলে মেঘের খোঁজ করে বেড়াচ্ছে কেন? তা ঠিক তেমনি অবাক হয়ে গেছিল কে? সেই মানুষটি অবাক হয়ে গেছিল। দ্য গ্রেস কাটার এখানে যে ঘাস কাটছিল ওয়াজ আমেজড। গ্রেস কাটার কি বলছে? অবাক হয়ে যাচ্ছে। ছেলেটি যখন ওই গ্রেস কাটারকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এখানে মেঘ আসতে দেখেছো? আমেজড মানে কি? অবাক হওয়া। সারপ্রাইজড মানে কি? অবাক হওয়া, তাই না? ওয়ান্ডার মানে কি? অ্যাস্টনিশড মানে কি? অবাক হওয়া। তাহলে এগুলোর প্রত্যেকের মানে কি তাহলে আমরা জানলাম? অবাক হওয়া। বোঝা গেল? The grass cutter was amazed as though he had been asked the most peculiar question. Peculiar question মানে কি? অদ্ভুত কোশ্চেন। এরকম অদ্ভুত কোশ্চেন জিজ্ঞাসা করায় গ্রাস কাটার কি হয়েছে? অবাক হয়ে গেছে। বলছে ইয়েস ক্লাউড, মেঘের কথা বলছি, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রেস কাটার ওয়াজ স্টিল মাস্টিফাইড। তাহলে মাস্টিফাইড মানে কি? অবাক হয়ে যাওয়া। মাস্টিফাইড মানে কি? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে খুব দুঃখ পেল। সে কে বলতে? ছেলেটা দুঃখ পেল। কোন ছেলেটা? যে ছেলেটা মেঘের খোঁজ করছিল সে খুব দুঃখ পেল। এখানে ডিসঅ্যাপয়েন্টেড মানে জানে হতাশা হওয়া, কিন্তু এখানে হতাশা ব্যবহার হবে না, এখানে দুঃখ হবে। তাহলে ছেলেটি দুঃখ পেয়ে গেল। কিসের জন্য দুঃখ পেল? টু সি, সে দেখতে পেল। কি দেখতে পেল? দ্যাট দ্য গ্রেস কাটার, এখানে যে ঘাস কাটছিল ওকে যখন জিজ্ঞাসা করা হলো মেঘের ব্যাপারে যে মেঘকে তুমি কি আসতে দেখে, ওয়াজ স্টিল মাস্টিফাইড, উল্টো সে হতভম্ব হয়ে গেল, কোনো উত্তর দিতে পারছে না। কি করতে পারছে না? কোনো উত্তর দিতে পারছে না, অবাক হয়ে গেল। কেন? কারণ মেঘের খোঁজ করেছে। যে মেঘের খোঁজ করলে সত্যি অনেকেই উত্তর দিতে পারবে না যে এ কি রে, উল্টো পাগল বলবে। কিন্তু অ্যাকচুয়ালি ওর মাথা ঘোল হয়ে গেছে। কার মাথা ঘোল হয়ে গেছে এখানে? গ্রেস কাটারের মাথা। হি ওয়ার্ড, সে হাঁটতে লাগলো অন আনটিল হি ক্যাম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। বলছে কি সে হাঁটতে লাগলো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একজন কৃষককে দেখতে পেল মাঠে তার জমিতে কি করছিল, সে লাঙ্গল দিয়ে জমি চাষ করছিল। সেই কৃষককে যতক্ষণ না পর্যন্ত সে দেখতে পেল ততক্ষণ পর্যন্ত সে হাঁটতে লাগলো। ঠিক আছে? হি আস্কড হিম, সে কৃষকটাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? দ্য সেম কোশ্চেন। সেম কোশ্চেন মানে কি? একই কোশ্চেন। কি কোশ্চেন? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘ আসতে দেখেছেন? দ্য ফার্মার টু কুড নট মেক এ সেন্স অফ দিস কোশ্চেন। ক্লাউডস হি আস্কড। এখানে কৃষকটা কি বলছে? বলছে তোমার কোশ্চেনের কোনো আমি মানে বুঝতে পারলাম না, কোনো সেন্স নাই। ক্লাউডস হি আস্কড, এই জন্য সে উল্টো আবার জিজ্ঞাসা করলো। কি বললো? বলছে তোমার এই কোশ্চেনের কোনো আমি মানেই বুঝতে পারলাম না, যে তুমি কি বলতে চাইছো। বোঝাতে পারছি? বলছে ইয়েস ক্লাউড, ছেলেটি বলছে হ্যাঁ আমি মেঘের কথাই বলছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউড, বলছে সে কিসের খোঁজ? হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউডস, হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য গড। আমাদের যখন ছাগল হারিয়ে যায় তখন আমরা কি ছাগলের খোঁজ করি, ঠিক তেমনি এ কিসের খোঁজ করছে? হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউডস, সে মেঘের খোঁজ করছে। আর কি বলছে? লাইক এ ম্যান, একজন মানুষ হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড, বলছে কি একজন মানুষ যেরকম তার ছেলে হারিয়ে গেলে পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে বাবা বা কাকু তুমি কি দেখেছো আমার ছেলেকে আমার পাড়াতে আসতে, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। ঠিক তেমনি ভাবে এই ছেলেটিও কিসের খোঁজ করছিল? তেমনি ভাবে এই ছেলেটি মেঘের খোঁজ করছিল, প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে মেঘের খোঁজ করছিল। এন্ড আস্কড, এখন জিজ্ঞাসা করছিল ওয়েফেয়ার্স। ওয়েফেয়ার্স মানে কি? যারা পথযাত্রী, পথের মধ্যে বা রাস্তার মধ্যে, পথের মধ্যে কাউকে দেখতে পাওয়াকে কি বলবো আমরা ইংরেজিতে? ওয়েফেয়ার্স, ট্রাভেলার্স। ঠিক আছে, পথযাত্রী। বলছে রাস্তার মধ্যে সে যাকেই দেখতে পাচ্ছে, ইফ দে হ্যাভ বিন ইন দ্য চাইল্ড ওয়ান্ডারিং, তাদেরকে জিজ্ঞাসা করছে তুমি কি আমার বাচ্চা বা আমার ছেলেকে বা আমার মেয়েকে তুমি এদিক দিয়ে যেতে দেখেছো? এই কোশ্চেনটা প্রত্যেককে জিজ্ঞাসা করছে। যতজন পথযাত্রী তার সামনে পড়ছে বা দেখা হচ্ছে সেই ছেলেটি জিজ্ঞাসা করছে কিসের মতো?
নিজের ছেলে মেয়ে যেরকম হারিয়ে যায় সেরকম ভাবে জিজ্ঞাসা করছে। কিসের খোঁজ করছে তাহলে? মেঘের খোঁজ করছি। তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা করা হলো? এখানে মেঘের সঙ্গে একজন ছেলে তুলনা করা হয়। পারহ্যাপস সম্ভবত দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, বলছে কি সম্ভবত দ্য ক্লাউডস বলতে কি এখানে মেঘ একজন হারিয়ে যাওয়া চিলড্রেন বা শিশুর মতো। ঠিক আছে, আমি এক্ষুনি বললাম কিসের সঙ্গে তুলনা করছে? মেঘের সঙ্গে একটা ছেলে তুলনা করছে। তো ওই জন্য বলছে পারহ্যাপস সম্ভবত দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, বলছে হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত সে ঘুরলো প্রত্যেক মানুষকে সে জিজ্ঞাসা করলো, এই একই ব্যাপার জিজ্ঞাসা করলো যে তোমরা কাউ আমার ছেলেকে আসতে দেখেছো? আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করি। বাট নো ওয়ান গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ তাকে তার মনের সন্তুষ্টপূর্ণ উত্তর দিতে পারলো না। স্যাটিসফ্যাক্টরি মানে কি? সন্তুষ্টপূর্ণ। তার উত্তর শুনে মনে কোনো শান্তি পেল না বা সন্তুষ্টি হলো না।